তো বন্ধুরা, এই মুহূর্তে বড়সড় আপডেট। পশ্চিমবঙ্গ সরকার এবার রেশন কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু করতে চলেছে। এই নিয়ে নোটিফিকেশন প্রকাশিত হলো। অর্থাৎ যারা প্রকৃত গরিব তারাই শুধুমাত্র কেন্দ্র সরকারের যে রেশন কার্ডের বেনিফিট সেটা পেতে চলেছে। এমন অনেকেই আছে যারা বড়লোক হওয়া সত্ত্বেও পিএইচএইচ, এসপিএইচএইচ, এএওয়াই অর্থাৎ অন্তোদয় অন্ন যোজনা এই সমস্ত কার্ড ধারণকারী এই মুহূর্তে রয়েছেন। তো সমস্ত কার্ড ভেরিফিকেশন করার সাথে সাথে যারা আসল গরিব তাদেরকে কিন্তু এই পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এওয়াই কার্ড দেওয়া হবে। বাকিদেরকে কিন্তু রাখা হবে আরকেএসওয়াই 1 এবং আরকেএসওয়াই 2। এই নিয়ে নোটিফিকেশন জারি হয়েছে। বিস্তারিত কি রয়েছে নোটিফিকেশনে আমরা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করব। তার জন্য চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো প্রথমেই আপনারা দেখুন যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, তার মূল বিষয়বস্তুতে এখানে বলাই রয়েছে, দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন অ্যান্ড ডিলিটেশন of ineligible PDS beneficiaries based on the outcome of special intensive, যেটা বলেছে রিভিশন, যেটা বলা হয়েছিল এসআইআর ইলেকটোরাল রোলস কন্ডাক্টেড ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে 2026 সালে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় যে বিশেষ এসআইআর হয়েছিল আপনারা দেখেছেন, তার উপর ভিত্তি করে যে সমস্ত ব্যক্তিরা ভোটার তালিকায় অযোগ্য বা বাদ পড়েছেন তাদের রেশন কার্ড যাচাই করা হবে এবং রেশন তালিকা থেকে বাদ দেওয়া হবে। তবে যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে বা সিএ এর অধীনে আবেদন করেছে তাদের রেশন কার্ড আপাতত চালু থাকবে। অর্থাৎ এখানে বুঝতেই পারা যাচ্ছে যে ভেরিফিকেশন প্রসেস কিন্তু খুব কঠোরভাবে করা হবে এবং যারা প্রকৃত গরিব তারাই শুধুমাত্র যাতে এই বেনিফিট পায় তার ব্যবস্থাপনা করা হবে। তো এই ব্যাপারটা এখানে কিন্তু মেনশন করা হয়েছে। তো এখানে আরো কয়েকটি বিষয় দেওয়া রয়েছে। যেমন ধরুন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ যেটা বললাম আপনাদেরকে, যে এসআইআর থেকে যারা বাদ পড়েছে, ডিলিট হয়েছে, সে সমস্ত ক্যান্ডিডেটদের যাতে রেশন কার্ডের ব্যবস্থাপনা না করা হয় বা তারা যাতে রেশন না পায়, সে সমস্ত কাজ কিন্তু ইতিমধ্যেই প্রসেস শুরু হয়েছে। তো ১৬/১২/২০২৫ তারিখে প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী যারা অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা নাকাল ভোটার ছিলেন এবং পরবর্তীতে যাদের নাম ফর্ম ৬ থেকে বা এর মধ্যে থেকে অন্তর্ভুক্ত করা হয়নি, তাদেরকে এই সমস্ত জায়গা থেকে বাদ দিতে হবে। তারপরে যেটা বলেছে, এসআইআর প্রক্রিয়ার সময় চিহ্নিত অসংলগ্ন বিষয়গুলি যেখানে শুনানির পর সংশ্লিষ্ট ব্যক্তিদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল, তাদেরকে এখান থেকে বাদ দিতে হবে। খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে, বিচার বিভাগীয় বা আইনি সিদ্ধান্তের পর যাদের নাম বাদ গেছে, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের সময় ভোটার যে ইনফরমেশন স্লিপ বা ভিআইএস বিতরণের সময় যে সমস্ত ভোটারদের এএসডিডি অর্থাৎ অনুপস্থিত বা স্থানান্তরিত, মৃত, নকল এই সমস্ত হিসেবে পাওয়া গেছে, তাদেরকে কিন্তু এখান থেকে এই তালিকা থেকে বাদ দিতে হবে। এই কয়েকটি পয়েন্ট কিন্তু এখানে বলা হয়েছে। তো যাই হোক, গুরুত্বপূর্ণ ছাড়। তবে যে সমস্ত উপভোক্তারা, যেটা বললাম, ট্রাইব্যুনালের কাছে আপিল করেছে, সেই সমস্ত তাদেরকে কিন্তু এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে কিন্তু সেটা বলা হয়েছে রিমেইন অ্যাক্টিভ টিল ডিসপোজাল অফ দ্য অ্যাপিল। তারপরে যেটা বলেছে যে এই কাজটি সহজে করার জন্য রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম যারা রয়েছে অর্থাৎ আরসিএমএস ডেটাবেস থেকে উপভোক্তাদের যাচাই ও বাদ দেওয়ার একটি অনলাইন মডিউল পোর্টাল কিন্তু চালু করা হয়েছে। তো এক্ষেত্রে তারা মডিউল যাচাই করে চিহ্নিতকরণ করবেন যে উপভোক্তাদের নাম এসআইআর প্রক্রিয়া চলাকালীন বাদ পড়েছে কিনা এবং সংশ্লিষ্ট উপভোক্তা এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন বা সিএ অধীনে আবেদন করেছেন কিনা। অর্থাৎ অনেকেই থাকবেন এক্ষেত্রেও কিন্তু তারা অনেকে ফাঁকি দেবে। তো সেই ব্যাপারটা যাতে না করে তার জন্যও কিন্তু ব্যবস্থাপনা কঠোরভাবে করা হচ্ছে, এমনটাই কিন্তু এখানে এই নোটিশে বলা হয়েছে। যদি কোনো উপভোক্তা দাবি করেন যে তিনি এই ট্রাইব্যুনালে আপিল করেছেন, সেই অধীনে জমা করেছেন, তবে এরিয়া ইন্সপেক্টর সেই আপিল আবেদনটি কপি সংগ্রহ করে পোর্টালে আপলোড করবেন এবং রেশন কার্ডটি সক্রিয় রাখার জন্য চিহ্নিত করবেন। তো এক্ষেত্রে এই নির্দেশাবলী এখানে রয়েছে। অর্থাৎ অনেকেই এক্ষেত্রে বাদ পড়বে এবং অনেকেই কিন্তু রেশন কার্ডের তালিকা থেকে বাদ যাবে। তো এই হচ্ছে ডিটেইলস এবং এই যে পিডিএস বেনিফিশিয়ারিজ কথাটা যা বললাম আপনাদেরকে, সেক্ষেত্রে কারা বেনিফিট পেতে চলেছে না পেতে চলেছে সমস্ত ডিটেইলস কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। আর অনেকেই এমন রয়েছে যারা বড়লোক হওয়া সত্ত্বেও তাদের কাছে অন্তোদয় অন্ন যোজনা কার্ড রয়েছে, পিএইচএইচ এ কার্ড রয়েছে, এসপিএইচএইচ এ কার্ড রয়েছে। কিন্তু যারা প্রকৃত গরিব অনেক এমন রয়েছে যাদের কাছে গরিব হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই আরকেএসওয়াই 2, আরকেএসওয়াই 1 এর কার্ড কিন্তু রয়েছে। তো এই ব্যবস্থাপনা যাতে কমপ্লিট ভেরিফিকেশন এর পর্যায়ে যায়, তার জন্যই কিন্তু একের পর এক ইনস্ট্রাকশন আসছে এবং আগামী দিনে এগুলো নিয়েও কিন্তু ব্যবস্থাপনার কাজ শুরু হতে চলেছে। তো এটুকুই আজকের আপডেট ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।